14ই ফেব্রুয়ারি আসলেই সারা বিশ্বের ন্যায় আমাদের দেশেও ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। অথচ অনেকে জানেই না এই দিনটার আসল তথ্য সম্পর্কে। এই দিনটা আসলো কোথায় থেকে? শুধু ফুল দেয়া নেয়া নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। এই দিনের নাম এসেছে সেইন্ট ভ্যালেন্টাইন নামের একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছ থেকে। তিনি ইতালির রোম শহরে বসবাস করতেন। ওই সময় রোমান সম্রাট ক্লোডিয়াসের শাসনামল ছিল। তো এই সম্রাট ক্লোডিয়াস সৈন্যদের বিয়ে করা নিষিদ্ধ করেছিলেন। কারণ হিসেবে তিনি মনে করতেন অবিবাহিত সৈন্যরা বেশি শক্তিশালী হয়। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে পড়াতেন। এই কারণে তাকে একটা সময় গ্রেপ্তার করা হয় এবং 14ই ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেয়া হয়। পরে তার স্মরণে এই দিনটি ভ্যালেন্টাইন ডে হিসেবে পরিচিত হয়ে ওঠে। এই ঘটনাটা আমি অনেকদিন আগেই বই পড়ে জেনেছি। তারপর থেকে দিনটি নিয়ে আমার ধারণা একদম বদলে গেছে। এই দিনটিতে অন্তত তার স্মরণে কেউ কিছু করে বলে আমার মনে হয় না। অথচ প্রেমিক প্রেমিকাদের দিন হিসেবে সবাই দিনটা পালন করছে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আমি শুধু আপনাদের সামনে এই সঠিক তথ্যটা তুলে ধরলাম। আজকের দিনে প্রেমিকাকে বা নিজের বউকে কোনো গিফট না দিলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। যাই হোক, সত্যি বলতে আজ পর্যন্ত আমার বউকে এই দিনটি উপলক্ষে কখনোই কোনো ফুল বা গিফট কিচ্ছু আমি কিনে দিইনি। একটা সময় আমি আমার বাড়িতে একটা গোলাপ ফুলের গাছও লাগিয়েছিলাম এই দিনটাকে কেন্দ্র করে। গাছটা এখনো আছে, ফুলও ধরে। কিন্তু বিষয় হলো, গাছ থেকে আমার ফুল ছিঁড়তে খুব মায়া লাগে। ফুল ছাড়া যেমন একটা ফুল গাছ বেমানান, ঠিক তেমনি আমার পরিবার, আমার বউ ছাড়াও আমিও একজন বেমানান মানুষ। সেজন্য আমি গাছ থেকে ফুল ছিঁড়ে গাছ আর ফুলকে আলাদা করে শুধু এই দিনটার জন্য আমার বউকে আমি কখনোই ফুল দিতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি। ও নিজেই আমার কাছে একটা ফুল। তাছাড়া বিয়ের পর থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই যে আগে জাগ না পাই, আমরা দুজনের মধ্যে সালাম বিনিময় করি। এটা আমার বাবা মার কাছ থেকে পাওয়া শিক্ষা। তারপর ফজরের নামাজের মাধ্যমে আমাদের দিন শুরু হয়। আল্লাহ পাকের দয়ায় আমাদের দুজনের মধ্যে যদি এরকম সুন্দর চর্চা আর একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানটুকু মৃত্যুর আগ পর্যন্ত থাকে, তাহলে এই প্রতিটা দিনই আমাদের কাছে ভালোবাসাময় দিন হিসেবেই মনে করব আমরা।